মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রূপকদার মধ্যে কিন্তু ঝোল আছে, তুমি দেখে নিও। ঝাল ঝোল অম্বল আছে বলেই তো তোকে রেখেছি। তবে তাড়াহুড়ো করিস না, বুঝলি? ধীরে ধীরে আস্তে আস্তে এই ব্যাটাকে বাগে আনতে হবে। হ্যাঁ মধুদি, বলো। ঋতুপর্ণা, তোমার জন্য একটা কাজ আছে। হ্যাঁ বলো না। আরশি যে সাক্ষর সাথে ছবি তুলতে রাজি হয়নি সেটা তো তোমাকে বললাম, কিন্তু আমার ওদের দুজনেরই একটা ছবি লাগবে, একটু ক্লোজ পজিশনে, বুঝেছো? হসপিটাল থেকে বেরোনোর সময় তো আমি ওদের একটা ছবি তুলেছিলাম, ডিলিট করিনি, এখনো আছে আমার কাছে। না না ঋতুপর্ণা, ওই ছবিতে আমার হবে না। আমার এমন একটা ছবি লাগবে যেখানে ওরা দুজনে একদম নির্জন জায়গায় ঘনিষ্ঠভাবে থাকবে। কিন্তু এরকম জায়গায় দুজনের একসঙ্গে ছবি পাবো কি করে? ফ্রেম করতে হবে। আরে আমি জানি সন্ধেবেলায় আজকে সাক্ষ্য তার স্টুডিওর পেছনে একটা নির্জন জায়গায় যাবে একা, আর আরশি যাতে সেখানে যায় সেটার দায়িত্ব আমার। আর তোমার কাজ হচ্ছে সুযোগ বুঝে একটা ছবি তুলে নিতে হবে একসাথে। হ্যাঁ সেটা হবে, কিন্তু সাক্ষ্য নির্জন জায়গায় ঘুরতে যাবে, তা আবার একা, কেন এটা? ও ডার্লিং, ওটা একটা আলাদা স্টোরি। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু আরশির সাথে ওর ছবি তোলায় ফোকাস করো। বাট কেয়ারফুল, ও যেন কোনোভাবে টের না পায়। অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেন কোনো রকম কোনো ফটো তোলা না হয়। পারবে তো কাজটা করতে? হয়ে যাবে মধুদি, খবরের জন্য আমি সবকিছু করতে পারি। গুড, রাখছি তাহলে। শুটিংটা শেষ হয়ে গেল বাচ্চুদা, দেখো সব কেমন খা খা করছে, অথচ দুদিন আগেই গম গম করছিল। হ্যাঁ এই যাকে দেখো, এই বিলটা দেখো, শিডিউলে 25 জন জুনিয়র আর্টিস্ট ছিল, কিন্তু সেদিন 30 জন এসেছিল, আমি গুনে দেখেছি। এই জুনিয়র আর্টিস্টের কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে। বাচ্চুদা, এই সাক্ষ্যদার মধুদিকে নিয়ে কিন্তু কেসটা ভালো খেয়েছে, জানো তো? আরে বংশীদা কি বলছে জানো? পার্সোনাল ব্যাপারে ঢুকে কি হয় বলো তো? ওরা সব বড় বড় মানুষ, কি লাভ ওদের মধ্যে ঢুকে? হ্যাঁ, টাকা দেবে তোমার এসবের জন্য? সেই তো খেতে খেতে হবে। তার থেকে হিরোইনের জুসের জন্য সেদিন যে 1100 টাকা দিয়েছিলাম, ওটার বিলটা দাও তো। এসব কি শুনছি রে রূপক? 1100 টাকার জুস? মধুদির জন্য স্পেশাল জুস। হ্যাঁ তো বিলটা দাও, আমরাও দেখি 1100 টাকার কি এমন স্পেশাল জুস খান তোমার মধুদি। খুব তো চমকিয়ে আমাকে টাকাটা নিয়েছিলে, বললে বাচ্চুদা সব জানে। আরশি আরশি আরশি, দুদিনও হয়নি এসছো, এত কথা বলো না আরশি। 1100 টাকার বিল তো, ওটা আমি তোমাকে দিচ্ছি বাচ্চুদা। তাই জন্টু চো। বাচ্চুদা, এই রূপকদার মধ্যে কিন্তু ঝোল আছে, তুমি দেখে নিও। ঝাল ঝোল অম্বল আছে বলেই তো তোকে রেখেছি। তবে তাড়াহুড়ো করিস না, বুঝলি? ধীরে ধীরে আস্তে আস্তে এই ব্যাটাকে বাগে আনতে হবে। হ্যাঁ, আর সব সময় আমাকে কিন্তু লুপে রাখবে, ঠিক আছে ভাইটু? ওকে দাদা। এই জন্টু, তুই যা, আমি আসছি। ঠিক আছে। রূপক, হ্যাঁ দিদি, তোমাকে একটা পার্সোনাল দরকারে কল করলাম। বলুন না দিদি, কি দরকার? আরশি মজুমদার স্টুডিওতে আছে তো? হ্যাঁ দিদি। ওকে যে কোনো কাজ দিয়ে সন্ধে অবধি ওখানেই আটকে রাখো। তারপর কি করবে সেই প্ল্যানটা আমি তোমাকে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। কাজ হয়ে যাবে দিদি। তোমাকে কিন্তু ভরসা করে কাজটা দিলাম রূপক, পারিশ্রমিকটা পেয়ে যাবে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। সাক্ষর সাথে ছবি তুলবে না বলছিলে না? আমাকে রিফিউজ করলে, টাকার অফার করলাম, ফিরিয়ে দিলে। এবার দেখো আরশি মজুমদার,
পিঁপড়ে যেমন আগুনের দিকে ছুটে যায়, তেমনি তুমি অজান্তেই সাক্ষর দিকে যাবে। তারপর প্রেম ভালোবাসা দিয়ে জ্ঞান তোমার কোথায় যায় দেখব। শুধু সন্ধেটা হতে দাও। কেন সন্ধ্যাবেলায় কি হবে? তাহলে সব হিসাব কিতাব চুক্তা। আজ আমি বেরোই পাচ্ছ না। এই তুমি সাক্ষতার বাড়ি যাবে তো? হ্যাঁ, আজ ওই বাড়ি যাবো, কাল টাকি যাবো। তাহলে তুমি এক কাজ করো, কিছুক্ষণ ওয়েট করে যাও, আমি তো বাড়ি ফিরবো, তোমাকে নামিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, এখন আর তোমার একা ফেরা ঠিক হবে না। কেন গো, সন্ধেবেলায় কি এখানে বাঘ বেরোয়? আরে না না, সেসব কিছু না। তবে সেদিন যা ঘটনা ঘটলো, তারপর আর তোমাকে একা ছাড়তে সত্যি ভয় করছে। শোনো, আমাদের ঝন্টু ও বুড়ো বট গাছের তলায় মাইনাস করতে গিয়ে পুরো ভয় খেয়ে গেছে। কি বলছিস? দাদা সত্যি ও ছিল, আমি নিজের চোখে দেখেছি। আরে দূর, ফেরার সময় যত সব তোদের ফালতু কথা, তাই না? এই বিকাশ, এই গাড়ি বার কর। বিকাশ, এ ঝন্টুদা, কেসটা কি গো? কাকে দেখেছো? উল্টু দারোয়ান। সে আবার কি? সেই স্টুডিওর পুরনো দারোয়ান। একদিন তার বউয়ের সঙ্গে তার খুব ঝামেলা হয়। স্টুডিওর পেছনে যে পুরনো বটগাছটা আছে, ওই বটগাছে সে করে আত্মহত্যা করে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, তার আত্মা এখনো ওই গাছের ডালে আটকে আছে, হাসছে। সন্ধেবেলা ওখান থেকে কেউ যায় না, সবার যাওয়া মানা। ঝন্টু তো আজকে খুব বাঁচা বেঁচে গেছে, কি বল? রাম 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 রাম, কি মরতে যে ওদিকে গিয়েছিলাম, কেনই যে গিয়েছিলাম। হ্যাঁ, সেটাই তো, কেনই গিয়েছিলি? 1000বার বারণ করেছি তোকে, তারপরও গেলি কেন ওখানে? আরে সন্ধেবেলা ওখানে যেতে তোকে বারণ করেছি তো আমি। আরে দূর, তোমাদের গাঁজাখড়ি গপ্প রাখো। আরে ভূত ফুত বলে কিছু হয় নাকি? কি দেখতে কি দেখেছে ঝন্টুদা? বাবা, তোমার দেখছি খুব সাহস। হ্যাঁ, আছে তো সাহস। রাতে একা বাড়ি ফিরি দাদা, মানুষ ছাড়া কাউকে ভয় পাই না। ওসব সাহস না, বেরিয়ে যাবে। ঝন্টু একা নয়, পুলটুকে ওই গাছে বসে খৈনি জ্বলতে দেখেছে অনেকে। আবার আসছে। আরে কেউ যায় না সন্ধ্যাবেলা ওখান থেকে। আরে বললাম তো তোমাদের সব ফালতু ভয়। আর ভূত বলে কিছু হয় না, দেখো গিয়ে অন্য কেস আছে। এই বাবা, তাহলে এতগুলো লোক সবাই ভুল বলছে, আমরা ভুল বলছি। তোমার যদি এতই সাহস থাকে, বললে যেতে পারবো ওখানে, থাকতে পারবে কিছুক্ষণ? আর বাদ পারবো, লাগাও বাজি। বাজি ঠিক আছে, 200 টাকা কিন্তু ক্যাশ। চল 500 দাঁড়া। না, আরে আমাদের তো একটা প্রমাণ দরকার যে তুমি ওখানে গেছো। তুমি গিয়ে এই লাল সুতো দিয়ে ইটটা বুড়ো বট গাছে বেঁধে দিয়ে আসবে। কাল সকালে গিয়ে যদি আমরা দেখি যে ইটটা বাঁধা আছে, তাহলে মেনে নেবো তুমি ঠিক, আমরা ভুল। কি হলো, বাজি লড়বে না? হয়ে গেল না বাজি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।